বলুন তো বজ্র কে মারে পৃথিবীতে? 8টা বজ্র আছে, কিন্তু বর্ষার সময় বজ্র দিয়ে কে আঘাত করে পৃথিবীতে? দেবরাজ ইন্দ্র। আপনার ধর্মশাস্ত্রে লেখা আছে ভাই, আমার ধর্মশাস্ত্রে লেখা আছে দেবরাজ ইন্দ্র বজ্র দিয়ে মানুষের উপরে প্রকোপ আঘাত করে। এবার আপনার ছেলেটা মাধ্যমিক পড়ছে, ও এসে আপনাকে বলছে বাবা ইন্দ্র বজ্র মারে না, প্লাস আর মাইনাস ক্লাইউড দুটো পাশাপাশি আসলে বিদ্যুৎ তৈরি হয়, আর এই চমককে মানুষ বজ্র বলে মনে করে। বলুন ধর্ম সত্যি নাকি আপনার বিজ্ঞান সত্যি? তাহলে আপনি যদি ধর্ম মানেন, আমার বিচারে আপনার ছেলেকে স্কুলে পাঠানো উচিত না, কারণ স্কুলে কি শেখাবে? বিজ্ঞান ধর্মের খিলাফ শেখাচ্ছে। আর যদি মনে করেন বিজ্ঞান মানবেন, তাহলে সেদিন আমার পাশে এসে দাঁড়াবেন যে আমাদের ধর্মগ্রন্থের দিকে কেউ যেন আঙুল তুলতে না পারে। গলায় মালা নিয়ে একাদশী ব্রত করছেন তো? জোরে বলুন। মরবেন আমার কি? করুন একাদশী, অষ্টমী, জন্মাষ্টমী, সারাদিন না খেয়ে আছেন, সারাদিনের পরে কি খাচ্ছেন? ময়দা। এই তো ময়দা খাচ্ছেন। কোনো পেটের ডাক্তারকে জিজ্ঞেস করবেন সারাদিন না খেয়ে থেকে তারপরে ময়দা খেলে কি হয়? এমনিতে খাদ্য বিভাগের চর্চা করে দেখা গেছে ময়দা কোনো সুস্থ মানুষের খাওয়া উচিত না, কারণ রক্তের ভিতরে দুটো কোলেস্ট্রল থাকে, একটা ব্যাড কোলেস্ট্রল, একটা গুড কোলেস্ট্রল। আর ময়দা শরীরে রক্তের ভিতরে ব্যাড কোলেস্ট্রলকে বাড়িয়ে দেয়। তার জন্যে হার্টের ভিতরে যে 6টা পাইপ নল ব্লকেজ আছে, এর মুখ জাম হয়ে যায়, গিয়ে মানুষের হার্ট অ্যাটাক হয়। তার জন্যে বাইপাস সার্জারি বা বুকে মেশিন বসানো লাগে। ওনার কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। উনি সর্বপ্রথম যে আলোচনাটা করছেন বজ্রপাত নিয়ে, ওই বজ্রপাত নিয়ে আপনি কি বলবেন? ধর্মীয় কিতাবে যা লেখা আছে, মানে হিন্দু ধর্মাবলম্বী কিতাবে যা লেখা আছে ওইটা আপনি মানবেন নাকি বিজ্ঞান মানবেন? এবং ইসলাম ধর্মাবলম্বী হিসাবে আমরা বলি যে এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের তরফ থেকে হয়। তো আল্লাহ পাক রব্বুল আলমিন, আমরা তো সবার মালিক একজনই মানি, আল্লাহ পাক রব্বুল আলমিন। আমরা তো আর এখানে ভাগ করি না যে আসমান একজনের, জমিন একজনের, লোহা লাক্কড়ের মালিক একজন, এইভাবে আমরা ভাগ করি না। আমরা সব মানে এই সৃষ্টি জগতের সব কিছুই একজনের আমরা মানি, আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের বলে মানি। তো হিন্দু ভাইরা যেহেতু অন্যভাবে ভাবে, তো এখন কথা হলো, মূল কথা হলো যে ভগবান মানে আল্লাহ পাক রব্বুল আলমিন, এই যে বজ্রপাতটা সৃষ্টি হয় বা বজ্রপাত হয়, এটা নিয়ে উনি যেই কথাটা বলছেন, তো ওই কথা ঠিক নাকি বিজ্ঞান ঠিক? এটা এখন আপনি কোনটা মানবেন? এখন এটা আপনার নিজের বিবেচনা, আপনি নিজে কমেন্টের মধ্যে জানান। কমেন্টের মধ্যে জানিয়ে ভিডিওটা একটা শেয়ার করবেন, এবং কেমন লাগছে এই কথাগুলা, আজকের এই যে কথাগুলো উনি তুলে ধরেছেন, এই কথাগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবেন।